ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আবারও তোমাদের সামনে জিকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আসলাম। এর আগে তোমাদের পাঁচটা পার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো তোমরা যদি সেগুলো ভিডিও না দেখে থাকো তো অ্যাট ফার্স্ট সেগুলো দেখবে। ভিডিও চ্যানেলে গিয়ে দেখবে প্লে লিস্ট বলে অপশান আছে, সেখানে গিয়ে প্লে লিস্টে দেখবে জিকে বলে প্লে লিস্ট বানানো আছে। যতগুলো ভিডিও হয়েছে সবগুলো আপলোড করা আছে, আর বাকি বিষয়ের যে ভিডিওগুলো ওগুলো প্লে লিস্ট করা আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, কোশ্চেনটা পড়ো। ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি মৌলানা আব্দুল কালাম আজাদ, অপশন ডি বি আর আম্বেদকর। ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন? চলো দেখো, এই ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড বলে অভিহিত করেছিলেন মহাত্মা গান্ধী। ওকে, মহাত্মা গান্ধী অভিহিত করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন। কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের রেলপথের সম্প্রসারণ হয়েছিল, মানে শুরু হয়েছিল? ঠিক আছে, তাহলে যখন রেলপথ শুরু হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিল? কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের রেলপথের সম্প্রসারণ হয়েছিল? অপশন এ লর্ড হার্ডিং, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড হোস্টিং। তাহলে দেখো, যখন রেলপথ হয়েছিল তখন ছিল ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ডালহৌসি। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। এটাও বললাম, এটা হয়ে গেছে। দেখো, 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ গঠন করেছিলেন? হোম রুল লীগ কোথায় গঠন করেছিলেন? 1916 সালে হোম রুল লীগ গঠন করেছিলেন কোথায়? অপশন এ পুনে, অপশন বি বেলগাঁও, অপশন সি বিহার, অপশন ডি সাতরা। তাহলে দেখো, 1916 সালে বাল গঙ্গাধর তিলক হোম রুল লীগ গঠন করেছিলেন, এটা অ্যান্সার হবে পুনেতে হোম লীগ গঠন করেছিলেন 1916 বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, তাহলে পুনেতে হোম রুল লীগ গঠন করেছিলেন, তাহলে এই অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। ওকে, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অপশন এ অরবিন্দ ঘোষ, অপশন বি লালা লাজপত রায়, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি বাল গঙ্গাধর তিলক। তাহলে এটা বলো তোমরা, অ্যান্সার যদি পারো তাহলে আগে তোমরা বলো। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা বলেছিল বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন পড়ো। ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, এম জি রানাডে, অপশন সি জি কে গোখলে, অপশন ডি সাভারকর। তাহলে দেখো, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা হলেন জি কে গোখলে। ঠিক আছে, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা হলেন জি কে গোখলে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠাতা করেছিলেন? এটাও একটা ভালো ইম্পর্টেন্ট, তোমরা পড়েছো, বুঝতে পারছো? তোমরা এটা পড়েছো কিন্তু হয়তো অ্যান্সার বলতে পারছো না। যদি তোমরা পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। দেখো, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন জ্যোতিবা ফুলে। ঠিক আছে, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? জ্যোতিবা ফুলে। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 1828 সালে
কোন সংগঠনটি রূপান্তরিত হয়ে ব্রহ্ম সমাজ হয়েছিল? কোন সংগঠনটি 1828 সালে কোন সংগঠনটি রূপান্তরিত হয়ে ব্রহ্ম সমাজ হয়েছিল? কোন সংস্থাটি? অপশন এ প্রার্থনা সমাজ, অপশন বি আর্য সমাজ, অপশন সি হৃদয় সমাজ, অপশন ডি আত্মীয় সভা। তাহলে দেখো 1828 সালে এই যে আত্মীয় সভাটা রূপান্তরিত হয়ে ব্রহ্ম সমাজ হয়েছিল, ঠিক আছে? এই আত্মীয় সভা রূপান্তরিত হয়ে ব্রহ্ম সমাজ হয়েছিল। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ভারতের সুলতানি সাম্রাজ্যের সূচনা করেন কে? অপশন এ কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, অপশন বি বলওয়ান, অপশন ডি ইব্রাহিম লোদি। তাহলে দেখো সুলতানি সাম্রাজ্যের সূচনা করেন কে? এটার অ্যান্সার কী হবে? সুলতানি সাম্রাজ্যের সূচনা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা তোমাদের বলি, এর যদি পিডিএফ পেতে হয় তাহলে তোমরা দেখবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে আর ওখানে বলবে, ওই গ্রুপে গিয়ে তুমি একটা শুধু জাস্ট মেসেজ করে দেবে, বলবে কি পিডিএফটা লাগবে, পরেই পিডিএফ সেন্ড করে দেওয়া হবে। ওকে, আর তোমরা যেহেতু ক্লাস করছো, বুঝতে পারছো কেমন লাগছে, অবশ্যই তোমরা জানাবে তোমাদের ফিডব্যাক কেমন লাগছে। আর কিছু যদি বুঝতে না পারো, তোমাদের আমি বারবার প্রত্যেক ভিডিওতেই বলি, কিছু যদি বুঝতে না পারো আমাকে বলবে, কমেন্ট সেকশনে বলবে, বা গ্রুপে তোমাদের জন্য চ্যাট খোলা আছে, সেখানে গিয়েও তুমি বলতে পারবে। ওকে, চলো এই কোশ্চেনটা পড়ো। কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন? কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন? দেখো দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন কোন সালে? 1910 সালে, 1915 সালে, 1919 সালে, 1921 সালে। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন 1915 সালে। ওকে, 1915 সালে এসেছিল, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিল 1915 সালে। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটাও একটু ভালো। সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত হিসাবে বর্ণনা করেছিলেন? অপশন এ আব্দুল গফর খান, অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন সি সৈকত আলী, অপশন ডি মৌলানা আজাদ। তাহলে বলো সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত হিসাবে বর্ণনা করেছিলেন? কাকে করেছিলেন? সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত হিসাবে বর্ণনা করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহকে। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন পড়ো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন জার্মান জেনারেল ডেচার্ট স্পক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন? অপশন এ হিটলার, জেনারেল নেলসন, অপশন সি জেনারেল আরউইন রোমেল, আর অপশন ডি কোনোটাই না। তাহলে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন জার্মানি জেনারেল বক্স হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন? তাহলে এটার অ্যান্সার হবে তোমার জেনারেল আরউইন রোমেল, জেনারেল আরউইন রোমেল। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কে জোহর ব্রত পালন করেছিলেন? দেখো কে জোহর ব্রত পালন করেছিলেন? অপশন এ রানী পদ্মিনী, অপশন বি রানী রুক্মিণী, অপশন সি যোধাবাই, অপশন ডি রাজিয়া সুলতানা। জোহর ব্রত পালন করেছিলেন তোমার রানী পদ্মিনী, ঠিক আছে, রানী পদ্মিনী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। মিলিন্দ পানহর কি? দেখো মিলিন্দ পানহর কি? অপশন এ জৈন গ্রন্থ, অপশন ই বৌদ্ধ গ্রন্থ, শিখ গ্রন্থ, কোনোটাই নয়। তাহলে মিলিয়ন্ত পানহর হলো বৌদ্ধ গ্রন্থ। ওকে, এটা একটা বৌদ্ধ গ্রন্থ। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
দেখো তারপরে নেক্সট কোশ্চেন, পণ্ডিত কালিদাস কোন শাসকের নবরত্ন সভার অন্যতম ছিলেন? কালিদাস কোন শাসকের নবরত্ন সভার অন্যতম ছিলেন? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি দ্বিতীয় সমুদ্রগুপ্ত, অপশন ডি কনিষ্ক। তাহলে বলো কোনটা অ্যান্সার হবে? পণ্ডিত কালিদাস কোন শাসকের নবরত্ন সভার অন্যতম ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, ঠিক আছে দেখো, তবকত ই নাসিরি গ্রন্থিটি কে লিখেছেন? এটা হবে মিনহাজ উদ্দিন সিরাজ। ওকে, এটার অ্যান্সার হবে তোমার মিনহাজ উদ্দিন সিরাজ। ওকে, মিনহাজ উদ্দিন সিরাজ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলতো? সবথেকে প্রাচীন সভ্যতা হলো হরপ্পা সভ্যতা, ঠিক আছে। সেই সভ্যতার বাণিজ্যটা কোন পথে চলতো? জলপথে, স্থলপথে, দুই পথে বা কোনোটিই নয়। কোন পথে তাদের বাণিজ্য চলতো? হরপ্পা সভ্যতার বাণিজ্য চলতো তোমার জলপথে, ঠিক আছে। আগের দিনে মানে বুঝতে, প্রাচীন মানেই জলপথ, ঠিক আছে, জলপথে বেশি চলতো আগের দিনের ওকে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে অপশন কি? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, বুদ্ধদেব দুঃখের উৎস ও তার থেকে মুক্তি লাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছেন? 3টি, 4টি, 5টি, 6টি? তাহলে দেখো, বুদ্ধদেব দুঃখ উৎস তার মুক্তি লাভের জন্য চারটি সত্য পালনের নির্দেশ দিয়েছেন। ওকে, এর অ্যান্সার হবে বি, মানে 4টি। ওকে, অপশন বি। তারপরে নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন হয়ে গেছে না কি এটা আলাদা আছে? আচ্ছা, বুদ্ধদেব দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য যে পথ বা মার্গ অনুসরণের কথা বলেছেন তার কয়টি দিক আছে? এটাও অত ইম্পর্টেন্ট না, তোমরা করে রাখতে পারো। এর আগের আর এটা আর এর পরেরটা তোমরা করে রাখতে পারো, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, খুব যে একটা ইম্পর্টেন্ট সেটা না। তাহলে এটাকে তুমি 8টি ভাগ করছো, 8টি দিক। ওকে, 8টি দিক। চলো নেক্সট কোশ্চেন, 81 নম্বর, বৌদ্ধ সংস্কৃতি এর প্রধান অধিবেশন কত খ্রিস্টাব্দে অহূত হয়েছিল? বৌদ্ধ সংগীতি এর প্রধান অধিবেশন, তাহলে অপশন এ 476 খ্রিস্টপূর্বাব্দ, অপশন বি 486 খ্রিস্টাব্দ, অপশন সি 496, 506 খ্রিস্টাব্দে। তাহলে এটা হবে তোমার 486 খ্রিস্টাব্দে। ওকে, 86 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, হলো, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে কতগুলি জনপদ গড়ে উঠেছিল? এটা হবে তোমার 16টি। ওকে, 16টি জনপদ গড়ে উঠেছিল। তাহলে অপশন সি, এটাও তো ইম্পর্টেন্ট না। দেখো তারপরে কোশ্চেন, কোন সাম্রাজ্যের শাসনকালে সন্নিধাতা এবং শর্মহত্যা নামে কর আদায়ের ক্ষেত্রে দুটো কর্মচারীর নাম পাওয়া যায়? এটা স্কিপ করো। ওকে, চলো নেক্সট কোশ্চেন, অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু, তোমরা হয়তো পড়েছো, তোমরা হয়তো পারবে। এর অ্যান্সার আমি চাই, তোমাদের কাছে এর অ্যান্সারটা আমি চাই। ওকে, আমি বলে দিচ্ছি, অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? অপশন এ কৌটিল্য, অপশন বি, তাহলে অপশন এতেই তো মিলে গেল। দেখো, অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের না? কৌটিল্য। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য। কার রচনা? তাহলে কৌটিল্য, অপশন এইটাই মিলে গেল। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতে গন্ধার শিল্প কোন শাসনকালে বিকাশ ঘটেছিল? ভারতে গন্ধার শিল্প কার শাসনকালে বিকাশ ঘটেছিল? কার শাসনকালে গন্ধার শিল্পের বিকাশ ঘটেছিল? এটা হবে তোমার মৌর্য, গুপ্ত, কুষাণ শাসনকালে
গন্ধার শিল্প বিকাশ ঘটেছিল। ওকে, এর আগে হয়তো আমি তোমরা যে ভিডিও করেছো সেখানে হয়তো একবার ছিল কুশাল, ঠিক আছে, গন্ধার শিল্প কুশাল। চলো নেক্সট কোশ্চেন। প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে মৎস্যান্যায় দেখা যায়? ওকে, ধর্মপাল, দেবপাল, শশাঙ্ক, হর্ষবর্ধন। তাহলে কার শাসনকালে মৎস্যান্যায়, তাহলে এটা হবে তোমার শশাঙ্কর আমলে। ওকে, শশাঙ্ক, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? এটা হবে তোমার 1565 খ্রিস্টাব্দে। ওকে, 1565 খ্রিস্টাব্দে। কালিকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল সংগঠিত? 1565 খ্রিস্টাব্দে। চলো নেক্সট কোশ্চেন। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? অপশন এ রাজা রায়, অপশন বি কৃষ্ণদেব, অপশন সি কৃষ্ণপ্রসাদ শাস্ত্রী, নিজাম শাহ। তাহলে বলো এর আনসার কি হবে? কি বলেছে? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিল? বিজয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি ছিল তোমার কৃষ্ণদেব রায়। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিল? এর শ্রেষ্ঠ নরপতি বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি ছিল তোমার কৃষ্ণদেব রায়। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রথম সাহিত্যিক উপাদান হলো পুরাণ, রামায়ণ, মহাভারত, বেদ। তাহলে বলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রধান সাহিত্যিক উপাদান হলো তোমার বেদ। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোন যুগে রাজা বা অভিজাত ব্যক্তিরা ব্রাহ্মণ বা ধর্মস্থানগুলিকে জমি দান করতেন? মৌর্য যুগে, গুপ্ত যুগে, বিজয়নগর সাম্রাজ্যে, পাল যুগে। তাহলে বলো কোন যুগে রাজা বা অভিজাত ব্যক্তিরা ব্রাহ্মণ বা ধর্মস্থান গুলিকে জমিদান করতেন? এটা হবে তোমার গুপ্ত যুগে। ওকে, গুপ্ত যুগে। চলো নেক্সট কোশ্চেন। এলাহাবাদ প্রশাস্ত্রী কার রচনা? এলাহাবাদ প্রশাস্ত্রী কার রচনা? এটা হবে তাহলে এলাহাবাদ প্রশাস্ত্রী না, এলাহাবাদ প্রশাস্ত্রী কার রচনা, তাই তো? তাহলে হবে হরিসেন। ওকে, হরিসেনের। এলাহাবাদ প্রশাস্ত্রী কার রচনা? হরিসেনের। চলো নেক্সট কোশ্চেন। তহকিক ই হিন্দ বইটির লেখক কে? বইটির লেখক তহকিক ই হিন্দ বইটির লেখক কে? অপশন এ কৌটিল্য উইলিয়ামসন, এটা হবে না, কৌটিল্য তো হবে না, উইলিয়ামসন, অপশন সি। তাহলে দেখো এটার লেখক হবে তোমার, বইটির লেখক হলো আল বিরুনি। ওকে, আল বিরুনির লেখা বই তহকিক ই হিন্দ। তাহলে হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। মৌর্যোত্তর যুগে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য লীগ গঠিত হয়। এই লীগ বলতে বোঝায় আইনি সংস্থা, বাণিজ্যিক সংস্থা, শিল্প সংস্থা, কৃষি সংস্থা। তাহলে দেখো এই লীগ বলতে বোঝায় দেখো মৌর্য বাণিজ্যের লীগ গঠন। এই লীগ মানে হ্যাঁ, তখন তো বাণিজ্য, এটার অ্যান্সার হবে বাণিজ্য। ওকে, বাণিজ্যিক সংস্থা। ওকে, চলো তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন। প্রাচীনকাল থেকে গণিত চর্চা শুরু হলেও কার আমলে প্রথম প্রামাণ্য গণিত গ্রন্থ রচিত হয়? কার আমলে হয়েছিল এটা? এটা তোমার
প্রথম আর্যভট্টের আমলে হয়েছিল। ওকে, প্রথম আর্যভট্টের আমলে, আর্যভট্টের আমলে। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়? এটা তোমার ঋগ বৈদিক যুগ। ওকে, অপশন এ, এটার অ্যান্সার হবে অপশন এ, ঋগ বৈদিক যুগ। ওকে, চলো নেক্সট কোশ্চেন, আকবরনামা এবং আইন-ই আকবরী গ্রন্থের লেখককে? এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আকবরনামা বা আইন-ই আকবর এর গ্রন্থটির লেখক কে? ওকে, ইম্পর্টেন্ট, এই গ্রন্থটির লেখক হলো আবুল ফজল। তাহলে অপশন বি। ওকে, এটা ভালো কোশ্চেন কিন্তু। দেখো নেক্সট কোশ্চেন, কার রাজত্বকালে 40 চক্র দেখা যায়? মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, আকবর, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে কার আমলে 40 চক্র দেখা গিয়েছিল? এটা অ্যান্সার হবে ইলতুৎমিশের আমলে, ইলতুৎমিশ। ওকে, অপশন বি। চলো নেক্সট, মধ্যযুগে কোন শাসক তামার নোট পরিচালন করেছিলেন? ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ঔরঙ্গজেব। তাহলে মধ্যযুগে কোন শাসক তামার নোট পরিচালন করেছে? তামার নোট পরিচালন করেছিলেন তোমার মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। ওকে, তাহলে অপশন সি কারেক্ট। চলো তারপরের নাম্বার কোশ্চেন পড়ো, রাজতরঙ্গিনী গ্রন্থটির লেখককে? গ্রন্থটির লেখককে? আল-বিরুনি, কৌটিল্য, আবুল ফজল আর কনহন। তাহলে দেখো রাজতরঙ্গিনী গ্রন্থটির লেখক হলো তোমার কলহন। ওকে, কলহন, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন পড়ো, হতিগুম্ফা শিলালিপি কোন রাজার আমলে খোদিত হয়েছিল? কনিষ্ক, অশোক? এটা কার আমলে খোদিত হয়েছিল? খারবেলের আমলে। ওকে, খারবেল এর আমলে। তাহলে দেখো আজকে কতটা কোশ্চেন হলো, তোমরা কাউন্ট করে, টোটাল কোশ্চেন কাউন্ট করে আমাকে বলবে কতটা হলো। ঠিক আছে, এর আগে দেখো 5টা কিন্তু ভিডিও দিয়ে গিয়েছি। তোমরা কি জাস্ট 20 মিনিট বা 30 মিনিট এই ভিডিওটা দেখতে পারবে না? আমি প্রত্যেক দিন দিচ্ছি, তোমরা শুধু জাস্ট করো। এখান থেকে যদি পেয়ে যাও, বুঝতে পারছো, এখান থেকে পেয়েও যেতে পারো জিকে কোশ্চেন, তাই জন্য এখান থেকে দিচ্ছি, এখান থেকে করো, হয়ে যাবে। আর তোমরা তো অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো, কেমন লাগছে করতে। আর কোনো টপিকে যদি কিছু ভিডিও চাও তো আমাকে বলবে, আমি সেগুলো করে দেবো। আর যদি কোনো টপিকের ডিটেলস ভিডিও চাও, মানে ডিটেলস ভিডিও বলতে আমি তো এখন মানে তোমাদের কোশ্চেন আকারে, শুধু প্র্যাকটিস আকারে বলছি, কোশ্চেন বলছি আর তোমাদের ধরো অ্যান্সার বলছি কি এটার অ্যান্সার এইরকমই হচ্ছে। ঠিক আছে, তো এখন তো ডিটেলস ভিডিও তোমরা যদি চাও কোনো টপিকের, মানে কোনো সাবজেক্টের, আমি জিকের কথা বলছি না, কোনো সাবজেক্টের যদি ডিটেল ভিডিও চাও তো আমাকে অবশ্যই বলবে কোন টপিকের ব্যাপারে ডিটেলস ভিডিও চাও, মানে বুঝতে চাও। ঠিক আছে, তাহলে আমি সেটাই ভিডিও করে দেবো। থ্যাংক ইউ।